বাজারের অস্থিতিশীল অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তি, প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নাই, প্রশাসন কোনো নজরও দেয় না। এটা সিন্ডিকেট ভাঙা দরকার, কারণ এরা এই সিন্ডিকেটটা কোথায় থেকে হচ্ছে, কি হচ্ছে, এটা প্রশাসনই নির্ণয় করতে পারে। লেবু 60 টাকা হালি হয়েছে, আগে আসলে 25 টাকা হালি। খেজুর মনে করেন যে 160 টাকা, আসলে এখন 200 টাকা। শসা 60 টাকা কেজি ধরলো, টমেটো 40 টাকা, আলু 10 টাকা। রমজান মাস একটু স্বাভাবিক দামের মধ্যে হলে আমরা সবাই কিনে আর কি আরাম পাই। পবিত্র রমজান মাস শুরু হতেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ, বেগুন, শসা, লেবু সহ ইফতার সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। সরজমিনে দেখা গেছে উপজেলার পাঁচবিবি পৌর বাজার ও আশপাশের হাটগুলোতে রমজান উপলক্ষে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা বাড়তি দামে পণ্য বিক্রি করছেন। ক্রেতাদের অভিযোগ, এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু পণ্যের দাম কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন সাধারণ ক্রেতারা। এখন বাজারের অস্থিতিশীল অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তি, প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নাই, প্রশাসন কোনো নজরও দেয় না। সাধারণ ভোক্তা যারা আমরা, তারা খুব পাচ্ছি আর কি, কষ্ট পাচ্ছি। আর এটা সিন্ডিকেট ভাঙা দরকার, কারণ এরা এই সিন্ডিকেটটা কোথায় থেকে হচ্ছে, কি হচ্ছে, এটা প্রশাসনই নির্ণয় করতে পারে, এবং আমরা যাতে এই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন কম দামে কিনতে পারি, ন্যায্য দামে কিনতে পারি। জিনিসপাতির অনেক দাম, মনে করেন যে লেবু 60 টাকা হালি হয়েছে, আগে আসলে 25 টাকা হালি। খেজুর মনে করেন যে 160 টাকা, আসলে এখন 200 টাকা কেজি। এরকম অনেক জিনিসের দাম বেশি, কাঁচা মরিচের দাম বেশি। সমস্যা কিনার সমস্যা, এখন কাম কাজ নাই, কামাইয়ের দিক দিয়ে সমস্যা। আসলে এই যে শসা নিতে আসছি, শসা 60 টাকা কেজি ধরলো, টমেটো 40 টাকা, আলু 10 টাকা। রমজান মাস একটু স্বাভাবিক দামের মধ্যে হলে আমরা সবাই কিনে আর কি আরাম পাই। দাম তো অনেক বেশি রমজান মাস উপলক্ষে, একটু সীমিত দামের মধ্যে হলে আমরা ক্রেতারা কিনতে একটু সুবিধা পাই। কাঁচা মালে কেউ কোনোদিন সিন্ডিকেট করতে পারে না, এটা ভুল কথা। প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে না। যদি মাঠের জমির উৎপাদিত না হয়, বাজারে যদি না থাকে, মালটা কিভাবে আসবে আর কিভাবে দাম কমবে? রমজানের আগে এই শসা, বেগুন এগুলোর দাম একটু কম ছিল, কিন্তু তুলনামূলক এখন চাহিদার কারণে উৎপাদিত কম হচ্ছে, এই হিসাবে কাঁচামাল আমদানি কম হচ্ছে বাজারে। এই জন্য ক্রেতা বেশি, এই জন্য একটু বাজারটা বেশি আছে। কাঁচামরিচের দাম একটু ঊর্ধ্বগতি, যেহেতু এখানে থেকে কিনে বড় মহাজনরা পাইকারি নিয়ে যাচ্ছে বাইরে, এই জন্য কাঁচামরিচ এখন বর্তমানে 120 টাকা, 15 টাকা পাইকারি কেজি। আমরা খুচরা হয়তো 130-40 টাকা বেচতেছি। এই লেবু এখন বর্তমানে রমজানের আগে ছিল পার পিস 8 টাকা 10 টাকা, এখন ওই লেবু একটু বড় সাইজের ভালো, ওগুলা 15 টাকা পিস খুচরা বিক্রি হচ্ছে। 60 টাকা হালি, 50 টাকা হালি। একটু নর্মালটা 50 টাকা হালি, আর যেটা ভালো সেটা 60 টাকা হালি। বাজারে ক্রেতা বেশি, মাল আমদানি কম, এই জন্য জিনিসটার চাহিদা বেশি, এই জন্য দামটা বেশি। কাঁচামাল আমদানির উপর তো দাম কমে বাড়ায়। ভাই আপনার হচ্ছে বাজার সবটা বাড়ায়নি, আপনার লেবু আর শসার দামটা একটু বেশি হয়েছে, কাঁচামরিচের দাম একটু বেশি হয়েছে। 3টা জিনিসের দাম সবচেয়ে বেশি। আর আপনার আলু দেখেন, অন্যান্য সবজি দেখেন, আলু, সিম এগুলো নিচ্ছেই না। আলু 10 টাকা কেজি, 12 টাকা কেজি আলু। সিম 20 টাকা কেজি নিচ্ছে না। আপনার হচ্ছে পেঁয়াজ আগে থেকে 5 টাকা বেশি হয়েছে, আগে ছিল আপনার 35, এখন হচ্ছে 40-45 এরকম হচ্ছে। আর লেবুটা আপনার যেমন হচ্ছে, লেবুটা এখন তো সিজন টাইম না, অফ সিজন। এটা আপনার নাটোর থেকে আসছে। নাটোরে আমরা তো নাটোরে যাই না, আমরা এখান থেকে কিনি। ওরা বলে দিই ওখানে 12 টাকা পাইকারি। আমরা এখানে ওদেরকে 1 টাকা 8 টাকা লাভ দিয়ে আমরা এখানে 2 সাইজ করি, একটা 50 টাকা হালি, একটা 60 টাকা হালি, এভাবে বেচতে হয়। তো হচ্ছে অনেক কাস্টমার ভাবি দিচ্ছে যে আমরা দাম বেশি নিচ্ছি, কিন্তু হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এটা লেবু সিজন না, এই জন্য একটু উৎপাদন কম। এটা হলো অফ সিজন। আর বেগুন, যে বড় বেগুনটা, যেটা চপের বেগুন, এটা খেতে একটু দাম বেশি হয়ে গেছে, কারণ প্রতিটা দোকানে আপনার ভাজি বড় বেগুনটা লাগে, এই জন্য আপনার হচ্ছে বড় বেগুনটা পাওয়া যাচ্ছে না। এটা আপনার হচ্ছে বিরামপুর 70 টাকা কেজি বেচতেছি। বেগুন আগে ছিল 40 টাকা হাই কোয়ালিটি, এখন হচ্ছে 70 টাকা। বড় বেগুনটা এটা আপনার হচ্ছে পাওয়া যাচ্ছে না বর্তমান, যেখানে আসে ওখানে দাম বেশি, মানে বিরামপুরে দাম বেশি। আর আমাদের পাঁচবিবিতে বড় বেগুন নাই, এখানে সব হচ্ছে আপনার খাওয়াতা বেগুন, ছোট বেগুন। আর ছোট বেগুন তো সব হয় না। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি প্রতিরোধে
নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। আমাদের যে বাজার মনিটরিং কমিটি রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে সরাসরি বাজার পরিদর্শন করে বাজারগুলার দাম সঠিকভাবে বিক্রি করতেছে কিনা সেটা মনিটরিং করার জন্য বলা হয়েছে। পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আমরা গতকাল অর্থাৎ 22 তারিখেও আমরা একটা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছি এবং অবৈধ মজুদ যেগুলো আছে সেগুলা বন্ধ করার জন্য আমরা তদারকি সহ মানে তথ্য কালেকশন করেছি। যদি এরকম তথ্য পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি সবাইকে সকল ব্যবসায়ীদের সাথে কথা বলছি যে এই দামটা যাতে অবৈধভাবে কেউ না বাড়িয়ে দেয় সেই ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য এবং রমজান মাস উপলক্ষে মানুষের যাতে কম হয়, দ্রব্যমূল্যের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি। ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net